হ্যালো এভরিওয়ান, আমার আজকের বাংলা ক্লাসে আমি তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমরা আজকে ক্লাস 10-এর বিজ্ঞান বিষয়ক যে বাংলা প্রবন্ধটি আছে, বাংলা ভাষায় বিজ্ঞান, সেটির ওপর প্রশ্নোত্তর নিয়ে চলে এসেছি। ক্লাস 10-এ যেরকম প্যাটার্ন রয়েছে, সেটা হচ্ছে এমসিকিউ, এসএকিউ এবং এলএকিউ, অর্থাৎ ব্রড কোয়েশ্চেন, প্রবন্ধ থেকে যেরকম আসবে। তাহলে চলো আমরা আর দেরি না করে আরম্ভ করে দিই। বেশ কিছু স্যাম্পল কোয়েশ্চেন্স এখানে আছে, যেগুলো টেস্ট পেপারে বারবারই আমি পাচ্ছি। সেগুলো নিয়ে তোমাদের কাছে আমি এসেছি। আলাপ আলোচনার মাধ্যমে আমরা এগুলো সলভ করতে করতে যাব। কেমন? প্রথমেই এমসিকিউ পার্টটা। সঠিক উত্তরটি নির্বাচন করো। কোয়েশ্চেন কি আসছে? রাজশেখর বসুর ছদ্মনাম কি? হুতম, অনিলা দেবী, ভানু সিংহ, পরশুরাম। সঠিক উত্তর হচ্ছে পরশুরাম। তাহলে আমি এখানে উত্তর ঘ, পরশুরাম। সবাইকে একটা কথা বলে রাখি যে আমার এই কোয়েশ্চেন আনসারের ভিডিওটা দেখবার আগে এটারই ডেসক্রিপশনের তলায় যে লিংক প্রোভাইড করা হয়েছে, সেখানে গেলে তোমরা এটার, এই প্রবন্ধটার আলোচনা সংক্রান্ত ভিডিওটা দেখতে পারবে। সেটা খুব ভালো করে একবার দেখে নিও, তাহলে চটপট তোমরা কোয়েশ্চেনগুলোর আনসার করতে পারবে। এটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আরেকটা জিনিস বলে দিই। মাধ্যমিকের যা সিস্টেম, সেখানে কিন্তু এমসিকিউতে শুধু তুমি রাইট অপশন নাম্বার এবং অপশনটাই লিখবে। সেখানে কিন্তু স্টেটমেন্ট কপি করতে যেও না, কারণ স্টেটমেন্ট কপি করবার দরকার নেই। মাঝখান থেকে শুধু শুধু তোমার সময় নষ্ট হবে। সেজন্য কারেক্ট অপশন নাম্বার উইথ দ্য কারেক্ট অপশন, এটুকু করলেই যথেষ্ট। চলে এসো তাহলে 1.2। প্রাবন্ধিক প্রথম শ্রেণীর বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থের পাঠক বলতে কাদের বুঝিয়েছেন? অপশনস দেখে নাও। যারা ইংরেজি জানে না বা অতি অল্প জানে, যারা ইংরেজি জানে, যারা বিজ্ঞান জানে, যারা বিজ্ঞান জানে না। তাহলে প্রথম শ্রেণীর পাঠক কারা? না, যারা ইংরেজি জানে না বা অতি অল্প জানে। তাহলে এখানে সঠিক উত্তর অপশন ক, যারা ইংরেজি জানে না, যারা ইংরেজি জানে না বা অতি অল্প জানে। কেমন? সেটাই এখানে হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। এবারে চলে এসো 1.3। বিজ্ঞানের সঙ্গে পূর্ব পরিচয় নেই কোন শ্রেণীর পাঠকদের? প্রথম শ্রেণীর, দ্বিতীয় শ্রেণীর, তৃতীয় শ্রেণীর, মধ্যম শ্রেণীর। পরিষ্কার বলাই হয়েছে যে বিজ্ঞানের সঙ্গে প্রথম শ্রেণীর পাঠকদের পূর্ব পরিচয় নেই। কেমন? তাহলে আমার এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ক, রাইট? অপশন ক হচ্ছে আমার সঠিক উত্তর, প্রথম শ্রেণীর। ঠিক আছে সবার? প্রথম শ্রেণীর। এবারে চলে এসো 1.4। 1.4-এ কি বলা হচ্ছে? ড্যাশ ইংরেজি পারিভাষিক শব্দ হয়তো তারা শিখেছে। এবার সেখানে কি আসছে? শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে খান কতক, গুটি কতক, গুটি কয়েক, খান কয়েক। ঠিক আনসারটা কি হবে? খেয়াল করো, গুটি কতক আর গুটি কয়েক খুব কাছাকাছি দুটো অপশন। যদি বইটা ভালো করে পড়া থাকে এবং আমার ভিডিওটা যদি খুব ভালো করে দেখা থাকে, তাহলে তোমরা অনায়াসে পেরে যাবে যে অপশন খ হচ্ছে এখানে সঠিক উত্তর। গুটি কতক ইংরেজি পারিভাষিক শব্দ হয়তো তারা শিখেছে। হয়ে গেল গুটি কতক। নেক্সট আরেকটা শূন্যস্থান পূরণ আমি দিয়েছি। পিতলের চাইতে অ্যালুমিনিয়াম
অ্যালুমিনিয়াম কি রকম? মোলায়েম, চকচকে, ভারী না হালকা? পিতলের চাইতে অ্যালুমিনিয়াম হালকা। তাহলে এখানে অপশন ঘ হচ্ছে সঠিক উত্তর, হালকা। হয়ে গেল। এবারে এসো 1.6। লেখক, এই কোয়েশ্চেনটা ভীষণ ভীষণ আসে পরীক্ষায়। লেখক ছেলেবেলায় কার লেখা জ্যামিতি বই পড়েছিলেন? রামমোহন মল্লিক, ব্রাহ্মমোহন মল্লিক, ব্রহ্মমোহন মল্লিক, রাধামোহন মল্লিক। খুব ভালো করে খেয়াল যদি না করো, 2 আর 3-এর মধ্যে, খ আর গ এর মধ্যে গুলিয়ে যেতে পারে। যারা খুব ভালো করে পড়ে ফেলেছ তারা অনায়াসে বুঝতে পারবে অপশন গ হচ্ছে সঠিক উত্তর, ব্রহ্মমোহন মল্লিক। লেখক ছেলেবেলায় ব্রহ্মমোহন মল্লিকের লেখা জ্যামিতি বই পড়েছিলেন। কেমন? তাহলে ব্রহ্মমোহন মল্লিক। বেশ, এবারে চলে এসো 1.7। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার প্রধান বাধা, বাংলাতে ড্যাশ শব্দ প্রচুর নেই। কি শব্দ প্রচুর নেই? পারিভাষিক, পারিতোষিক, দেশি, প্রতিবেশী। পারিতোষিক তো কোনো মতেই হতে পারে না, কারণ পারিতোষিক মানে হচ্ছে উপহার। তাহলে বাংলাতে কোন জাতীয় শব্দ প্রচুর নেই? পারিভাষিক শব্দ প্রচুর নেই। তাহলে অপশন ক আমাদের সঠিক উত্তর, পারিভাষিক। হলো। এবার চলে এসো 1.8। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতির নিযুক্ত হয়। সালগুলো একটু খেয়াল করো। 1934, 1963, 1936, 1946। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি নিযুক্ত হয় 1936 খ্রিস্টাব্দে। তাহলে অপশন গ হলো সঠিক উত্তর, 1936 খ্রিস্টাব্দ। আশা করি এ পর্যন্ত কারোর কোনো বুঝতে অসুবিধা হচ্ছে না। এবার চলে যাব 1.9। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংকলন খুব বড় নয়, আরো কিসের প্রয়োজন আছে? আরো অনেক শব্দের প্রয়োজন আছে। ঠিক আছে, তাহলে এখানে অপশন খ হলো আমার সঠিক উত্তর, শব্দ। নেক্সট, এবার এসো 1.10। পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের কাদের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য? কাদের বৈজ্ঞানিক জ্ঞান? দেখে নিই আমরা অপশনগুলো। জনসাধারণের, জনগণের, লোকসাধারণের, মানুষজনের। পাশ্চাত্য দেশের তুলনায় পরিষ্কার লেখক বলছেন এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য। তাহলে অপশন ক হলো আমার সঠিক উত্তর, জনসাধারণের। এক 1.11 আরেকটা শূন্যস্থান পূরণ। ড্যাশ বিজ্ঞানের সঙ্গে কিঞ্চিত পরিচয় না থাকলে কোনো বৈজ্ঞানিক সন্দর্ভ বোঝা কঠিন। কি রকম বিজ্ঞান তাহলে? সাধারণ, যে কোনো, প্রাথমিক, ভৌত। পরিষ্কার বইতে দেওয়া রয়েছে যে প্রাথমিক বিজ্ঞানের সঙ্গে। তাহলে অপশন গ হলো সঠিক উত্তর, প্রাথমিক বিজ্ঞানের সঙ্গে। ঠিক আছে, এবারে এসো আরেকটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। সেন্সিটাইজড পেপারের অনুবাদ কি লিখলে ঠিক হয়? স্পর্শকাতর কাগজ, সুগ্রাহী কাগজ, সুবেদী কাগজ, উত্তেজী কাগজ। একমাত্র উত্তর হচ্ছে খ, সুগ্রাহী কাগজ। তাহলে অপশন খ হলো আমার সঠিক উত্তর, সুগ্রাহী কাগজ। কেমন? এবার 1.13।
আমাদের আলংকারিকগণ শব্দের কোন কথা বলেছেন? ত্রিবিধ, দ্বিবিধ, বহুবিধ, বহুদা। আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন, অভিধা, লক্ষণা আর ব্যঞ্জনা। তাহলে এখানেও অপশন ক হয়ে যাচ্ছে সঠিক উত্তর, সেটা হলো ত্রিবিধ কথা বলেছেন। নেক্সট এবার এসো 1.14 অরণ্যে রোদন। অরণ্যে রোদন বললে কোন ব্যঞ্জনার অর্থ প্রকাশিত হয়? অরণ্যে রোদন বললে বোঝায় নিষ্ফল খেদ, অর্থাৎ এমন আক্ষেপ প্রকাশ করা যার কোনো ফল হবে না। তাহলে এখানে উত্তর হচ্ছে অপশন ঘ, নিষ্ফল খেদ। কেমন? এবারে এসো 1.15 হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড উক্তিটি কার? এই কোয়েশ্চেনগুলো আমি এমনভাবেই টেস্ট পেপার থেকে নিয়েছি যেগুলো বারবার পরীক্ষাতে আসছে। তাহলে এটাও কিন্তু পরীক্ষাতে বারবার আসে। উক্তিটি কার? রাজশেখর বসুর, ভবভূতির, কালিদাসের, শূদ্রকের। এই উক্তিটি কালিদাসের। তাহলে অপশন গ হচ্ছে সঠিক উত্তর, কালিদাসের। এবারে চলে এসো 1.16 বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা অত্যন্ত কি হওয়া আবশ্যক? বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা অত্যন্ত সরল ও স্পষ্ট হওয়া আবশ্যক। তাহলে এখানে অপশন ক হয়ে যাচ্ছে সঠিক উত্তর, সরল ও স্পষ্ট। ঠিক আছে, আমি তাহলে 16টা এমসিকিউ এখানে আমি করিয়ে দিলাম। আরো অনেক এমসিকিউ হয়, সেজন্য আমার তরফ থেকে সবাইকে বলাই রয়েছে যে যখন টেক্সট পড়বে খুব মন দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। আর আমি এখানে সেই রকম 16টাই বেছে নিয়েছি যেগুলো বারবার করে টেস্ট পেপারের বিভিন্ন পেপারে আসছে। এবারে চলে এসো কোয়েশ্চেন নাম্বার 2 অর্থাৎ এসএকিউ। কম বেশি 20 শব্দে উত্তর দাও। প্রথমটা কি পাচ্ছি দেখো, বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধটির মূল গ্রন্থের নাম কি? যারা ভিডিওটা দেখেছো তারা অলরেডি কিন্তু আনসার পেয়ে গেছো। আমি এখানে বলে দিচ্ছি, আমার বলাই রয়েছে যে যখন আমার ভিডিও তোমরা দেখছো পড়াটা কান দিয়ে শুনবে আমি কি বলে যাচ্ছি এবং কি লিখছি স্ক্রিনে, সেটাও ভালো করে দেখবে। দুটো একসঙ্গে করতে হবে, শোনা এবং দেখা। বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধটির মূল গ্রন্থের নাম কি হবে? বিচিন্তা। ঠিক আছে, বিচিন্তা। এখানে আমার প্রকাশকাল চাইনি, সেজন্য প্রকাশকাল দেবার কোনো প্রয়োজন নেই। এবার নেক্সট 2.2 প্রথম শ্রেণীর পাঠকরা কি থেকে মুক্ত? একটু আনসারটা গুছিয়ে লিখতে হবে। খেয়াল করো কি লিখছি আমি, প্রথম শ্রেণীর পাঠকরা ইংরেজি ভাষার প্রভাব থেকে মুক্ত। ইংরেজি ভাষার প্রভাব থেকে মুক্ত, সেজন্য বাংলা পরিভাষা আয়ত্ত করে, কারণ যতক্ষণ না তুমি এটা পুরোটা বলছো তোমার উত্তর কিন্তু সম্পূর্ণ হচ্ছে না, সেজন্য বাংলা পরিভাষা আয়ত্ত করে বাংলায়
বিজ্ঞান শেখা তাদের সংস্কারের বিরোধী নয়। তাদের সংস্কারের বিরোধী নয়। কেমন? এবারে 2.3, 2.3-এ কি আসছে? তাদের নূতন করে শিখতে হচ্ছে। কাদের কি শিখতে হচ্ছে? উত্তরটাতে এসো। আমাদের সরকার ক্রমে রাজকার্যে দেশি পরিভাষা চালাচ্ছেন। তাতে অনেকেই মুশকিলে পড়েছেন। কেন? কারণ তাদের নতুন করে শিখতে হচ্ছে। কারণ তারা এতদিন ইংরেজিতে সবকিছু শিখে এসেছিলেন, তাদের নতুন করে শিখতে হচ্ছে। হলো। এবারে হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার বাধা কোথায়? বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার যে প্রধান বাধাটা, সেটাই এখানে আমাকে আনতে হচ্ছে। কিরকম সেটা? বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় প্রধান বাধা হলো বাংলা পারিভাষিক শব্দ যথেষ্ট নেই। বাংলা পারিভাষিক শব্দ যথেষ্ট নেই। হলো। এবারে পরেরটা কি আসছে? যতদিন উপযুক্ত ও প্রামাণিক বাংলা শব্দ রচিত না হয়, ততদিন লেখকের মতে কি করা উচিত? উত্তর কি হবে? উত্তর হচ্ছে যে যতদিন উপযুক্ত ও প্রামাণিক বাংলা শব্দ রচিত না হয়, ততদিন লেখকের মতে, এটা কিন্তু অ্যাড করে দিও, কোয়েশ্চেনে রয়েছে, লেখকের মতে ইংরেজি শব্দই বাংলা বানানে চালানো ভালো। ঠিক আছে। এবারে দেখো পরের কোয়েশ্চেনটা, ঠিক বইতে যেখান থেকে এই আনসারটা করা হলো ওই ঠিক পরের লাইনটাই রয়েছে। তাঁরা বিধান দিয়েছেন। কারা কি বিধান দিয়েছেন? উত্তর কি হবে? কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি বিধান দিয়েছেন নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নামই বাংলা বানানে চলবে যেমন বলে একটা দাও, সব দেবার দরকার নেই। যেমন অক্সিজেন। আর কি বলেছেন? উদ্ভিদ ও প্রাণীর জাতি বা পরিচয়বাচক অধিকাংশ ইংরেজি নামও বাংলায় চলবে। ব্যাস, এখানে আর এক্সাম্পল দরকার নেই, কারণ আমার শব্দ সংখ্যা কিন্তু ছাড়িয়ে যাচ্ছে। এটাই আমার মেন কথা হয়ে গেল। এবারে 2.7, বৈজ্ঞানিক সন্দর্ভ বোঝা কখন কঠিন হয়? কোয়েশ্চেনটা কি বলা হচ্ছে? বৈজ্ঞানিক সন্দর্ভ বোঝা কখন কঠিন হয়? ভালো করে দেখো। প্রাথমিক বিজ্ঞানের সঙ্গে যদি কিছুটা মাত্র পরিচয় না থাকে তাহলেই বৈজ্ঞানিক সন্দর্ভ বোঝা কঠিন হয়। কেমন? তাহলে প্রাথমিক বিজ্ঞানের সঙ্গে কিঞ্চিত পরিচয় না থাকলে কোনো বৈজ্ঞানিক সন্দর্ভ বোঝা কঠিন হয়। 2.8, এতে রচনা উৎকট হয়। কখন রচনা উৎকট হয়? পরিষ্কার যেটা বইতে দেওয়া রয়েছে, অনেক লেখক তাঁদের বক্তব্য ইংরেজিতে ভাবেন। এবং আরো কি করেন? যথাযথ বাংলা অনুবাদে তা প্রকাশ করবার চেষ্টা করেন। ড্যাশ দিয়ে কমপ্লিট করো। এতেই রচনা উৎকট হয়। হয়ে গেল? ক্লিয়ার? এবারে 2.9, ভীষণ ভীষণ জরুরি একটা কোয়েশ্চেন। পরিভাষার উদ্দেশ্য কি? খুব ছোট্ট আনসার। পরিভাষার উদ্দেশ্য হলো
ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা। ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা। ঠিক আছে, নেক্সট এবার কি বলা হচ্ছে, শব্দের ত্রিবিধ কথা কি কি? শব্দের ত্রিবিধ কথা হলো তিনটে কথা, ঠিক, অভিধা, লক্ষণা ও ব্যঞ্জনা। এখানে তোমাকে ব্যাখ্যা করতে বলেনি, ব্যাস এটুকুই তোমার আনসার। নেক্সট এবার বলা হচ্ছে অল্পবিদ্যা ভয়ঙ্করী কথাটির অর্থ কি? অল্পবিদ্যা ভয়ঙ্করী কথাটির অর্থ হলো সামান্য জ্ঞান বড় ভয়ানক, তাতে বিভ্রান্তি তৈরি হয় এবং অনেক অনিষ্ট ঘটে। 11টা মতো এসিকিউ আমি করিয়ে দিলাম। আমি যেটা আবারও বলছি, আরো অনেক এসিকিউ হতে পারে, কিন্তু সবই টেক্সট বেসডই হবে, কারণ সেই রকম ভাবেই প্রবন্ধটা তৈরি হয়েছে। এবারে দেখো ব্রড কোয়েশ্চেন্স কিরকম, স্যাম্পল কিছু আমি এনেছি। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনো নানা রকম বাধা আছে। বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধ অনুসারে বাধাগুলি কি কি তা আলোচনা করো। যারা আমার ভিডিওটা দেখেছো, বা আমি আবারও বলছি, ডেসক্রিপশনের তলায় লিংক দেওয়া রয়েছে, ভিডিওটা একবার দেখে নেবে। সেখানে 1, 2, 3 করে আমি টোটাল 6টা বাধার কথা আলোচনা করেছি। এখানে কিন্তু কিভাবে আমরা বাধাগুলো কাটিয়ে উঠতে পারি সেটা চাওয়া হয়নি, শুধু বাধাগুলোর কথাই চাওয়া হয়েছে। নেক্সট বলা হচ্ছে কলিকাতা বিশ্ববিদ্যালয় যে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন, পরিভাষা সমিতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তাহলে তোমাকে এখানে যেটা বলতে হবে যে বাংলা ভাষায় যথেষ্ট পারিভাষিক শব্দ নেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ চেষ্টা করেছিলেন, কিন্তু যেহেতু কাজটা একযোগে হয়নি, সেই জন্য তাদের চেষ্টা সুফলপ্রসূ হয়নি। এবার কলকাতা বিশ্ববিদ্যালয় কোন সালে পরিভাষা সমিতি গঠন করলেন, তাতে তারা কাদেরকে রাখলেন এবং তাদের চেষ্টাটা অনেক দূর পর্যন্ত সফল হলো কেন? কারণ তারা একযোগে কাজটা করেছেন। সেইটা, এই বিষয়টা তোমাকে পুরোটা সুন্দরভাবে গুছিয়ে করতে হচ্ছে, কম বেশি 150 শব্দে। 3.3 কি বলা হচ্ছে, এতে রচনা উৎকট হয়। কার লেখা কোন রচনার অন্তর্গত? খুব সোজা উত্তর, রাজশেখর বসুর লেখা বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধের অন্তর্গত। কোন কারণে রচনা উৎকট হয়? এইমাত্র আমরা করলাম যে অনেক লেখক তাদের বক্তব্য ইংরেজিতে ভাবেন এবং যথাযথ বাংলা অনুবাদে তা প্রকাশ করবার চেষ্টা করেন, তখনই রচনা উৎকট হয়। এবারের প্রতিকার কি? দেখবে ওই প্যারাগ্রাফটাতেই বলা হয়েছে যে মাছি মারা কেরানির মতো নকল করা বাদ দিয়ে বাংলা ভাষার উপযোগী, বাংলা ভাষার গঠন বৈশিষ্ট্য অনুযায়ী যদি আমরা ভাবানুবাদ করি, তাহলে কিন্তু এর প্রতিকার সম্ভব। 3.4 অনেকে মনে করেন পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা কি হয়? রচনা
সহজ হয়। ঠিক আছে, রচনা সহজ হয়। বলা হচ্ছে যে পরিভাষা সম্পর্কিত এই মন্তব্য কতদূর সমর্থনযোগ্য তা পাঠ্য রচনা অনুসারে আলোচনা করো। এখানে ছোট্ট করে একটু বলে নেবে যে বাংলা ভাষায় যথেষ্ট পারিভাষিক শব্দ নেই। কলিকাতা বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত পরিভাষা সমিতি একযোগে চেষ্টা চালিয়েছিলেন বলে বেশ কিছু পরিভাষার সংকলন করা গেছে, কিন্তু তা খুব বড় নয় বলে এবার পেজ 121, পৃষ্ঠা 121-এ যে প্যারাগ্রাফে এই অংশটা আছে সেই প্যারাগ্রাফটা ধরে তোমাকে ব্যাখ্যাটা করে যেতে হবে। একদম টেক্সট বেসড আনসার হবে। ঠিক আছে, যে সব সময় কিন্তু পরিভাষা বাদ দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারবো না। অমেরুদণ্ডীর বদলে ঋষভজন্তুর শির দ্বারা নেই, ডেফিনেটলি বলতে পারবো, কিন্তু আলোক তরঙ্গর বদলে আলোর কাঁপন বলতে পারবো না। এইভাবে জিনিসটাকে ব্যাখ্যা করে যেতে হবে। ক্লিয়ার সবার কাছে? আশা করি আমি বোঝাতে পেরেছি। আর যাদের বক্তব্য আছে, হয়তো কোনো বক্তব্য রয়েছে কোনো জায়গায় বুঝতে পারোনি, ডেফিনেটলি আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকন প্রেস করে নেবে। ইতিমধ্যেই ক্লাস 10-এর অনেকগুলো ভিডিও আমার আপলোড করা হয়ে গেছে, যেগুলো তোমরা প্লেলিস্ট থেকে পেয়েও যাবে। এইভাবেই পড়াশোনা চালিয়ে যেতে থাকো। খুব ভালো থাকো সবাই। আজকের ক্লাস আমি এখানেই রাখছি। থ্যাংক ইউ এভরিবডি।